আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? কিছুদিন আগে ইয়েস ব্র্যান্ডের বেশ কিছু স্মার্ট ওয়াচ লঞ্চ হয়েছে। তো সেগুলোর মধ্যে থেকে আজকে একটা স্মার্ট ওয়াচ ইয়েস পালস লাইট, এটাকে আমরা আজকে রিভিউ করার চেষ্টা করব এবং দেখব এর ভালো দিক এবং খারাপ দিক কি কি আছে। বর্তমানে এই স্মার্ট ওয়াচের দাম টেকদিনে 2499 টাকা। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে আজকে ডিসেম্বর যেদিন ভিডিওটা করতেছি এটা কিন্তু আজকের দিনের দাম। পরবর্তী সময় যদি প্রাইসটা বাড়ে বা কমে যায় সেজন্য আপনারা অবশ্যই টেকদিনে কল করে যোগাযোগ করে অবশ্যই শিওর হয়ে নেবেন, ঠিক আছে? তো যাই হোক, চলুন শুরু করে দিই। তো এই হচ্ছে আমাদের দুটো স্মার্ট ওয়াচ এবং শুরুতেই বলতে হয় এটার যে প্যাকেটটা আছে, প্যাকেটটা যদি আরেকটু সুন্দর ডিজাইন হতো এবং আরেকটু তথ্য সমৃদ্ধ থাকতো তাহলে আমার মনে হয় একটু বেশি ভালো হতো বিষয়টা। আমার কাছে প্যাকেটটা একটু এভারেজ মনে হচ্ছে। তাছাড়া প্যাকেটের ভেতরে স্মার্ট ওয়াচের পাশাপাশি একটা চার্জিং ডঙ্গল এবং মেনু কার্ড পেয়ে যাচ্ছেন। তো প্রথমেই যদি আউটলুকের কথা বলি, আউটলুকটা আমার কাছে পছন্দ হয়েছে। এটার যে স্ট্র্যাপটা আছে এটা হচ্ছে গিয়ে 22 mm এর স্ট্র্যাপ, যেটা কিনা আপনার বেশিরভাগ ক্ষেত্রেই সব স্থানে পেয়ে যাবেন। এর একটা ভালো দিক, স্ট্র্যাপটা হচ্ছে এমনিতে যদি আমি ধরি স্মুথ আছে, স্ট্রেচ করলি হ্যাঁ মোটামুটি স্ট্রেচই আছে, খুব বেশিও না আবার একবারে কম না, স্ট্রেচি থাকাটা বেশ ভালো। হ্যাঁ, এবং এটার যে ডিসপ্লেটা আছে, প্রথম দেখাতে এই ডিসপ্লেটাকে আমার কাছে অ্যামোলেড ডিসপ্লে মনে হয়েছিল এবং পরবর্তী দেখলাম এটা হচ্ছে কি টিএফটি ডিসপ্লে, 1.96 ইঞ্চি ডিসপ্লে সাইজ এবং 240x286 পিক্সেল রেজলিউশন ব্যবহার করা হয়েছে। এটা অ্যামোলেড ডিসপ্লে না হলেও কিন্তু এটার আউটলুকটা বেশ সুন্দর এবং অনেকটা অ্যামোলেড ডিসপ্লের মতোই দেখা যায়। এটা খুব ভালো একটা দিক। আর অন এভারেজে স্মার্ট ওয়াচটা যথেষ্ট স্লিম আছে। যদি এটার ব্যাটারির কথা বলি, এটাতে 300 mAh ব্যাটারি ব্যবহার করা হচ্ছে। এখন 300 mAh ব্যাটারিতে সাধারণত ওয়াচটা একটু মোটা হয়ে যায়, বাট এই ক্ষেত্রে এটা মোটামুটি বেশ ভালোই স্লিম আছে, এই বিষয়টা ভালো করেছে। এবং এই স্মার্ট ওয়াচে একটা ক্রাউন বাটন আছে এবং সব থেকে বেস্ট পার্ট এই ওয়াচের সেটা হচ্ছে গিয়ে এটার এই অংশটা এলইডি লাইট ব্যবহার করা হয়েছে। আমরা যদি এখানে এলইডি অপশনে ক্লিক করি তাহলে এই পাশে এলইডি লাইটগুলো জ্বলতে থাকবে। এটা বেশ ভালো লাগে। এটা টার্ন অন করার সময়, ওয়াচটা অফ করার সময় এবং বিভিন্ন ক্ষেত্রে এই এলইডিগুলো অন রাখা যায়। এবং শুধু তাই না, আপনি ভেতরের ফাংশন থেকে এই এলইডি অলওয়েজ অন রাখতে পারবেন। আমরা একটু অন্ধকারে দেখি এলইডি লাইটটা কেমন দেখা যায়। আমার কাছে এটা বেশ কিছু কালার লাগতেছে, দেখতে বেশ ভালোই লাগতেছে। পাশাপাশি কিন্তু এখানে টর্চ লাইটের ব্যবস্থা আছে, মানে এই এলইডি নিজেই টর্চ লাইট। আমরা একটু অন্ধকারে দেখি এই আলোটা কতটুকু জ্বলালো। এবার এই লাইট জ্বলা অবস্থায় আমরা একটু পানিতে স্প্রে করে দেখি কেমন লাগে দেখতে। বলে রাখা ভালো, আমরা ওয়াটার স্প্রে করলেও আপনারা করবেন না। এটাতে IP67 ওয়াটার রেসিস্টেন্সি আছে। এটা পরে কিন্তু ভুলেও বৃষ্টিতে ভিজবেন না, গোসল করবেন না এবং আমরা বলবো ওজো করার দরকার নেই। বাট সিরিয়াস কেসের ক্ষেত্রে একটু পানি পড়লে সমস্যা হবে না ইনশাল্লাহ। আমরা এই ওয়াচে একটা কলিং টেস্ট করে দেখি। আপনারা যদি সরাসরি টেলিফোনে যান তাহলে ডায়াল করতে পারবেন। আমরা কন্ট্যাক্ট পার্সনে ক্লিক করলে আপনারা কন্ট্যাক্ট সেভ করতে পারবেন। আমি কন্ট্যাক্টে ক্লিক করে কল দিয়ে দিচ্ছি। এখানে স্পিকার আছে, আমি মাইকটা ধরতেছি। ওয়ালাইকুম আসসালাম, শাহাদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাকে কল করেছি ইয়েস পালস লাইট স্মার্ট ওয়াচ দিয়ে। আমার ভয়েস কেমন শোনা যাচ্ছে? ভালোই শোনা যাচ্ছে ভাই, তবে একটু বেজে বেজে আসতেছে। একটু বেজে বেজে আসতেছে, বাট অন এভারেজে ভালো হয়। জি জি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে শাহাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কলিং ফাংশনের ক্ষেত্রে আমার কথা মোটামুটি বেশ ভালোই শুনেছে। তো সেই ক্ষেত্রে বলবো এটার মাইকটা বেশ ভালো আছে। এটা স্পিকারটাও আমার কাছে সুন্দর মনে হচ্ছে, তবে স্পিকারটা যদি আর একটু লাউড হতো তাহলে আমার কাছে বেশ ভালো লাগতো। এবার আমরা এটার সেন্সর টেস্ট করে দেখি। তো হার্ট রেটে চলে গেছি আমরা। হার্ট রেটে ওয়াচে হচ্ছে 98 থেকে 96 চলে আসছে। আর মেশিন হচ্ছে 100 ছিল, এবার 101-এ গেছে। তো আমার হার্ট রেটটা একটু বেশি মনে হচ্ছে। যাই হোক, হার্ট রেটটা অন এভারেজ খারাপ না, ভালোই আছে। আমরা একটু প্যাকেটের গায়ে টেস্ট করে দেখি। তো প্যাকেটের গায়েও কিন্তু একটা হার্ট রেটের মনিটর দেখাচ্ছে। এবার যদি আমরা পেছনের দিকে খেয়াল করি, পেছনে দেখবেন একটা সেন্সর কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার দেখেন এই যে একটু সময় লাগলেও হাতে কোনো ঘড়ি নেই, এটা বলে দিচ্ছে। তো এই ক্ষেত্রে মোটামুটি বলা যেতে পারে যে হ্যাঁ, ওই যে সফটওয়্যারটা আছে, সফটওয়্যারটা এতটা হয়তো স্ট্রং না, কিছুটা দুর্বল আছে। তাই সেই জন্য হাত ছাড়া অন্য কোনো বস্তুর ক্ষেত্রে এটা যে হাত না, সেটা ধরতে কিছুটা সময় ব্যয় হয়। এবার আমরা ওয়াচের ভেতরের দিকে একটু ভ্রমণ করি। স্মার্ট ওয়াচের ওয়াচ ফেসগুলো আমার কাছে অন এভারেজ মনে হচ্ছে। 2-3টা সব থেকে বেশি পছন্দ হয়েছে, বাকিগুলো এভারেজ মনে হচ্ছে। এটা যে ইউআইটা আছে এটা একটু স্ট্রং করা সম্ভব হতো। তবে যদি আমরা প্রাইসের সাথে কম্পেয়ার করি 2499 টাকা, তাহলে সেই ক্ষেত্রে হয়তো কিছু বিষয় ছাড় দেওয়া যেতে পারে। যদি আমরা লেফট থেকে রাইটে সোয়াপ করি তাহলে রিসেন্ট ইউজ করা সফটওয়্যারগুলো আছে। রাইট থেকে লেফটে সোয়াপ করলে উইজেটগুলো দেখা যাচ্ছে। নিচ থেকে উপরে সোয়াপ করলে যে রিসেন্ট নোটিফিকেশনগুলো আছে সেগুলো আছে। আর উপর থেকে নিচে নামালে আপনার ব্রাইটনেস, এলইডি ইত্যাদি যে অপশনগুলো আছে সেগুলো পেয়ে যাবেন। যদি সরাসরি বাটনে ক্লিক করি তাহলে আমাদের মেনু মোডটা চলে আসতেছে। আমরা যদি মেনুগুলো দেখি, এখানে হোম আছে, টেলিফোন আছে, কন্ট্যাক্ট পারসন আছে, কল রেকর্ড আছে, ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে, ডাটা
বারটা আছে, ওয়ার্কআউটের ভিতরে অনেকগুলো ওয়ার্কআউট মোড আছে, হার্ট রেট আছে, স্লিপ মনিটরিং আছে, ব্লাড প্রেশার আছে, ব্লাড অক্সিমিটার আছে, শুধুমাত্র প্রেশার আছে, নোটিফিকেশনস আছে, ওয়েদার আছে, অডিও প্লেয়ার আছে, ব্রিদিং ট্রেনিং আছে, স্টপ ওয়াচ আছে, টাইমার, অ্যালার্ম ক্লক, বিজনেস কার্ড, কালেকশন কোড, ক্যালেন্ডার আছে, ক্যালকুলেটর আছে, ফাইন্ড মাই ফোন আছে, ক্যামেরা কন্ট্রোল আছে এবং ফাইনালি গেমস আছে, নাম্বারিং খেলা আছে এবং একটা রেসিং গেম আছে এবং রেসিংটা মোটামুটি স্মুথ করেছে, হ্যাঁ ভালোই স্মুথ করছে জিনিসটা। এবং সবশেষে সেটিংস আছে, সেটিংসে ম্যানু স্টাইল আছে, ডিসপ্লে আছে, ব্রাইটনেস ফুল দেওয়া, স্ক্রিন টাইম 30 সেকেন্ড, রেস্ট ওয়েক আপ, ব্যাটারি পাওয়ার মোড আছে, ভাইব্রেশন, ল্যাঙ্গুয়েজ, এই হচ্ছে গিয়ে আমাদের বিষয়গুলো সেটিংসের সব থেকে বেস্ট পার্ট হচ্ছে গিয়ে আপনি এই যে পিছনে এই যে এলইডি লাইট আছে এটার সেটিং চেঞ্জ করতে পারবেন, মানে অডিও প্লে হলে একরকম লাইটিং হবে, কল আসলে একরকম লাইটিং হবে, আপনি আপনার মতো করে ইচ্ছা মতো সেট করতে পারবেন। এটা খুব ইউনিক একটা ফিচার করেছে 2499 টাকার এই স্মার্ট ওয়াচে। এখন 300 mAh এর ব্যাটারি স্মার্ট ওয়াচে পালস লাইট, এটাতে আপনারা কতক্ষণ ব্যাটারি ব্যাকআপ পাবেন, এটাতে আপনার কোম্পানি থেকে বলা হচ্ছে 10 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ থাকবে। তবে যদি আপনি রেগুলার ইউজ করেন, মানে 10 দিন হচ্ছে গিয়ে মানে সেভিংস মোডে, আর যদি আপনি রেগুলার ইউজ করেন তাহলে 3 থেকে 5 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ থাকবে। তবে হেভি ইউজের ক্ষেত্রে কতটুকু এটা আমাদের টেস্ট করতে হবে, কারণ আপনি কতক্ষণ ব্লুটুথ দিয়ে কানেক্ট করে রাখছেন স্মার্টফোনের সাথে, কতক্ষণ কথা বলতেছেন, কতক্ষণ ট্রেনিং করতেছেন, ইত্যাদি অনেক বিষয় কিন্তু ডিপেন্ড করে ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে। বাই দ্য ওয়ে এটার ব্লুটুথ ভার্সন হচ্ছে গিয়ে 5.2, এটা মোটামুটি দরকার ছিল, এটা রেঞ্জটা বেশ ভালো আছে, তবে 5.3 হলে হয়তো আর একটু ভালো হতো। এটা যদি ওইটার কথা বলি আমার কাছে মোটামুটি হালকাই মনে হয়েছে, ঠিক আছে। সো এটাতে আপনি হাতে পরে হাতে অনেকক্ষণ পর ভারী কিছু মনে হবে না, খুব সিম্পল একটা স্মার্ট ওয়াচ। তো যাই হোক, এই ছিল ইয়েস পালস লাইট স্মার্ট ওয়াচের বেসিক বিষয়গুলো। এই ওয়াচটা আপনার কাছে কেমন লেগেছে, কি কি মনে হচ্ছে আপনাদের, অবশ্যই কিন্তু কমেন্টে আমাদেরকে জানাবেন। আপনারা কারা ইতিমধ্যে এটা ক্রয় করেছেন এবং এটা ক্রয় করার পর আপনারা কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন এবং কি কি অসুবিধা পাচ্ছেন সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।